মমতার বাংলা হচ্ছে এই ভারতের সব জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। প্রতিটি ঘটনায় এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আজকে আবার নতুন করে প্রমাণ হলো যে এই ভারতবর্ষে যারা বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত করছে, বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো এই বাংলা। 500 টাকা আমাদের পকেটে গুঁজে দিলেই আমরা ভোটার কার্ড, আধার কার্ড বাড়িতে পৌঁছে দেবো। তাকিয়ে দেখবো না সে বাংলাদেশের জঙ্গি, না পাকিস্তানের জঙ্গি, না রোহিঙ্গা জঙ্গি। আর আর যদি তৃণমূলটা সে করতে পারে এ রাজ্যে ঢুকে, তাহলে তো আর কোনো কথাই নেই। জঙ্গিদের জামাই আদরে রাখা হয় এই রাজ্যে। আজকে আরো দুজন জঙ্গিকে এই রাজ্য থেকে খুঁজে বার করলো ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে মুসাবির সাজিব হোসেন এবং আব্দুল মাটিন আহমেদ। দুজন কুখ্যাত জঙ্গিকে আজকে গ্রেপ্তার করা হলো আমাদের রাজ্য থেকে। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণের ঘটনায় এই দুজন সন্দেহভাজনকে এতদিন ধরে খুঁজছিল গোটা ভারতবর্ষের কেন্দ্রীয় সংস্থা। পাওয়া গেল কোথায়? যেখানে তাদের নিরাপদ আশ্রয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে। আর কি হলো? কেন আপনাদের ঘুম এই ঘটনার পরও ভাঙছে না, সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 1 মার্চের ঘটনা, বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বোমা বিস্ফোরণ হলো। এই সেই বিখ্যাত সিসিটিভি ফুটেজ, রামেশ্বরম ক্যাফে বোমা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ আপনারা এই মুহূর্তে আমার পেছনের স্ক্রিনে দেখছেন। সন্দেহভাজন দুজন ব্যক্তি যারা এই ক্যাফেতে বোমা রেখে গিয়েছিল, তাদের নাম এবং ছবি প্রকাশ করেছিল এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। তাদের নাম ছিল মুসাবির সাজিদ হোসেন এবং আব্দুল মাটিন আহমেদ। এই ঘটনার পরেই মূল অভিযুক্ত যে ছিল মুজাম্মিল শরীফ, তাকে ঘটনার 27 দিন পর পুলিশ খুঁজে গ্রেপ্তার করেছিল, কিন্তু বাকি দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। কোথায় গেল তারা? তাদেরকে আজ কলকাতার উপকণ্ঠ থেকে খবর পেয়েছি। আমাদের কাছে এখনো যেটুকু খবর, এনআইএ অফিসিয়ালি কিছু জানায়নি যে কোথা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার উপকণ্ঠ আমরা জানতে পাচ্ছি, মনে হচ্ছে একজনকে কাঁথি থেকে তোলা হয়েছে। কলকাতার উপকণ্ঠ থেকে এই দুই জঙ্গি, যে দুই সন্দেহভাজনকে বেঙ্গালুর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে খুঁজছিল এনআইএ, সেই মুসাবির সাজিব হোসেন এবং আব্দুল মাটিন আহমেদকে আজকে এই রাজ্য থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গ্রেপ্তার করলো এনআইএ। আচ্ছা, পুলিশ কি করে বলুন তো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে এই খবরগুলো থাকে না? এতটা অপদার্থ অযোগ্য লোকেদের আমরা কেন পুষবো আমাদের ট্যাক্সের টাকায়? সারা দিন তৃণমূলের দলদাস হয়ে কাজ করবে, তৃণমূলের কৃতদাস হয়ে কাজ করবে, বিকালের দিকে তোলা তুলতে বেড়াবে, তোলাবাজি করবে, সুযোগ পেলেই তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করতে বিরোধী নেতাদের ফলস মামলায়, ফেক মামলায় জেলে পাঠাবে, সাংবাদিককে তার অফিস থেকে তুলতে 5 গাড়ি পুলিশ পাঠিয়ে দেবে। তারা তো অপদার্থ হবেই, তারা কি করে জঙ্গির সন্ধান পাবে? মুসাবির সাজিব হোসেন এবং আব্দুল মাটিন আহমেদ এই বাংলায় চলে এলো, নাম নিয়ে নিল কি? যতটুকু আমরা খবর পেয়েছি, এই আব্দুল মাটিন আহমেদ নাম নিয়ে নিল জিগ্নেশ, আর মুসাবির সাজিব হোসেন নাম নিল সুমিত। আধার কার্ড পেয়ে গেল। তৃণমূলের রাজত্বে আধার কার্ড, ভোটার কার্ড পাওয়াটা খুব একটা শক্ত ব্যাপার নয়। একবার শুধু গিয়ে তৃণমূলের অফিসে বলতে হবে, ভাই আমি অনুপ্রবেশকারী, আমি তৃণমূলকে ভোট দেবো, ব্যাস। আধার কার্ড এবং ভোটার কার্ড আপনার হাতে তুলে দেবে তৃণমূলের নেতারা। তৃণমূলের নেত্রীকে বলতে শোনেননি? বাংলাদেশি যারা আছেন, যারা এখনো আধার কার্ড করাননি, ভোটের আগে আধার কার্ড করিয়ে নিন, সব ভোট তৃণমূলকে দিতে হবে, একেবারে প্রকাশ্য জনসভায় তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন। আর আমাদের রাজ্যে, আমাদের মধ্যে এখন আমাদের এমন অবস্থা, একটা 500 টাকা আমাদের পকেটে গুঁজে দিলেই আধার কার্ড তো অনেক দূরের ব্যাপার, আমরা নিজের মাকেই বেঁচে দেবো। 1000 টাকা, 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার আমাদের ব্যাংকে ঢুকিয়ে দিন, আমরা রাজ্য তো দূর দেশ বন্ধ বেঁচে দেবো। এই হচ্ছে আমাদের এখন পরিস্থিতি। দেখছেন না, জেলায় জেলায় একেবারে অভিযুক্ত কয়লা চোর, অভিযুক্ত শিক্ষকের চাকরি চোর, যার কোম্পানি নিয়ে তদন্ত চলছে, কোম্পানির কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি, সেই চোর ছ্যাঁজেরাটা জেলাতে যাচ্ছে। আর আমার বাংলার মা বোনেরা কেমন আদেগলা পনার মতন সেই চোর, কয়লা চোর এবং অভিযুক্ত চাকরি চোরটাকে দেখার জন্য কিরকম গদগদ ভঙ্গিতে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই হচ্ছে এখন আমাদের বাঙালিদের ক্যারেক্টার। যে বাংলার মানুষ, যে বাংলার নারীরা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল,
বিপ্লবে অংশগ্রহণ করেছিল, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়েছিল, সেই সরকারের আমলে এখন বাংলার মা বোনেদের সিদ্ধান্ত তো কবে বিকিয়ে গেছে। 1200 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে তারা এখন নিজেদের রাজ্যটাকে পর্যন্ত বেছে দেবে। কিন্তু ওই যে আমি যেটা বলি না, নিজেদের পেছনে যেদিন আগুন লাগবে সেদিন বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গ এখন এই জঙ্গিদের নিরাপদ আশ্রয়, তাই আমাদের রাজ্যে এখন কিছু হচ্ছে না। জঙ্গিরা এখানে নিরাপদে আশ্রয় নিয়ে আছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, কখনো মুম্বাই, কখনো হায়দ্রাবাদ, কখনো বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ ঘটিয়ে চলে আসছে, লুকিয়ে থাকছে এই বাংলায়, নিরাপদ আশ্রয়। কিন্তু আপনারা ওই যে বললাম, নিজেদের পেছনেও একদিন আগুন লাগবে। কখনো দেখলেন মুম্বাইয়ের কোনো ক্যাফেতে বসে আছে আপনার ছেলে মেয়ে, বোমা বিস্ফোরণে উড়ে গেল, দেহ এলো আপনার বাড়িতে, তখন বুঝবেন যে লক্ষ্মীর ভান্ডারের লোভে কি ভুলটা আপনারা করেছেন। যখন দেখবেন আপনার কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন হায়দ্রাবাদের কোনো ক্যাফেতে উড়ে গেল জঙ্গিদের বোমা বিস্ফোরণ, দুদিন বাদে খবর পেলেন সেই জঙ্গিটাকে এই রাজ্য থেকে এনআইএ গ্রেপ্তার করছে, তখন আপনারা বুঝবেন যে কি ভুলটা আপনারা করে চলেছেন। বেঙ্গালুরু ক্যাফেতে যেদিন বোমা বিস্ফোরণ হবে, আপনার ছেলে মেয়ে পরিবারের লোক মানুষটা মারা যাবে, সেই ডেড বডি আপনার সামনে আসবে, সেদিন বুঝবেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে একটা জঘন্য অপদার্থ নির্লজ্জ সরকারকে ভোট দিয়ে আপনারা কতটা ভুল করেছেন। যারা জঙ্গিদের আশ্রয় দেয়, রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেয় এবং এই রাজ্যটাকে জঙ্গিদের অন্যতম আশ্রয়স্থল হিসাবে পরিণত করে, তাদেরকে আপনারা 3 বার ভোট দিয়েছেন। নিজের ছেলেমেয়ের মৃতদেহ যেদিন আপনার কোলের মধ্যে আসবে, আপনার চোখের সামনে আসবে, আপনার বাড়িতে আসবে, সেদিন আপনারা বুঝতে পারবেন যে কি আগুনটা আপনারা নিজেরা ভোট দিয়ে ভুল করে লাগিয়েছেন এই বাংলায়। কলকাতার উপকণ্ঠ থেকে গ্রেপ্তার করা হলো বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে 2 মূল অভিযুক্ত মুসাবির সাজিদ হোসেন এবং আব্দুল মাটিন আহমেদকে। সিসিটিভি ফুটেজে এদিকে দেখা গেছে, 1 মার্চের ঘটনার পর 3রা মার্চ তদন্তভার নেয় এনআইএ। এদের দুজনার মাথার উপর 10 লাখ টাকা ইনাম পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ, খোঁজ দিতে পারলে। তাদের খোঁজ পাওয়া গেল আমাদের রাজ্যে। 10 লাখ টাকার পুরস্কার তৃণমূলের সরকারকে দেওয়া উচিত, তোলামূলের নেতাদের 10 লাখ 20 লাখ দেওয়া উচিত, কারণ তারা আশ্রয় দিয়েছিল বলেই তো এনআইএ এই রাজ্য থেকে এই দুজনকে ধরতে পারলো। জানা গেল এদের আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল। অসাধারণ। তৃণমূল আমলে আর কি দেখবেন এটা আপনাদের ঠিক করতে হবে। বেঙ্গালুরু এনআইএ যে তদন্তভার নিয়েছিল, আজকে জানা গেল 2 জন মূল অভিযুক্ত মুসাবির সাজিব হোসেন এবং আব্দুল মাটিন এই বাংলাতে লুকিয়েছিল কয়েক মাস ধরে। তাদেরকে গ্রেপ্তার করেছে, আজকে তাদের ব্যাংসাল কোর্টে তোলা হচ্ছে দুজনকে। তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এনআইএ নিয়ে যাবে, তদন্ত শুরু হবে। তবে মনে করা হচ্ছিল এই বেঙ্গালুরুর ক্যাফের যে ঘটনা, যেখানে 1 মার্চ বোমা বিস্ফোরণ হলো, খুব অল্প পরিমাণ বোমা রাখা হয়েছিল, তাই 12-14 জন আহত হয়েছিলেন গুরুতরভাবে। মনে করা হচ্ছে এনআইএ তদন্তে এবং এই দেশের কেন্দ্রীয় নিরাপত্তা যারা রক্ষী আছেন, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যারা আছেন, তারা মনে করছেন এটা শুধু ট্রেলার। বড় কোনো ঘটনা এবারের ভোটের আগে ঘটানোর চক্রান্তে আছে কিছু জঙ্গি সংগঠন, এবং সাবধানে থাকুন, এরা আবার এই বাংলায় আপনাদের বাড়ির আশেপাশে লুকিয়ে নেই তো। এই বাংলার, এই কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে পুলিশ ঢুকতেই পারে না, সেখানে লুকিয়ে নেই তো। আপনারা ভোট দিয়ে কাদের হাতে এই রাজ্যের দায়িত্বভার তুলে দিয়েছেন, তারা এই রাজ্যটাকে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিণত করে দিয়েছে। এবার আপনারা ভাবুন আর কতদিন জেগে ঘুমিয়ে থাকবেন। যেদিন আপনার ছেলে মেয়ের ডেড বডি আপনার কোলের উপর পড়ে থাকবে, আপনি কান্নাকাটি করবেন, সেদিন আপনারা ভুলটা বুঝতে পারবেন, নাকি এই সমস্ত ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল শুধরে নিজেদের মূল্যবান ভোটটা ঠিক জায়গায় দেবেন। যতদিন না এই তোলামূলের সরকারটাকে নবান্নের 14 তলা থেকে পথের ধুলোতে আপনারা আনতে পারছেন, ততদিন এরকম ঘটনা আপনাদের দেখে যেতে হবে। ভারতবর্ষের বিভিন্ন শহরে বোমা বিস্ফোরণ হবে, আর সেই জঙ্গিদের খোঁজ পাওয়া যাবে আমাদের বাংলায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদন শেয়ার করুন। সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এই সমস্ত ঘটনা, আর কোনো রকমই এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।